আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 8 ইংলিশ ফর টুডে। ওকে, ক্লাস 8 এর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ 2026 সালে তোমরা অলরেডি কিন্তু বইগুলো কিন্তু পেয়ে গেছো, রাইট? আমি যতটুকু জানি আমার স্কুল সহ আমি যতগুলো স্কুলের খোঁজ খবর নিয়েছি, মোটামুটি সবাই কিন্তু বছরের শুরুর দিকেই কিন্তু 1 থেকে 5 তারিখের ভিতরে মোটামুটি সবাই বই পেয়ে যাবে ইনশাল্লাহ। অলরেডি অনেকেই বই পেয়েছে, আমাদের স্কুলে কিন্তু অলরেডি সব ক্লাসেই মোটামুটি বইগুলো দেওয়া হচ্ছে আর কি। তে আমি আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো যে 2026 সালে তুমি কিভাবে ইংলিশ পড়াটা শুরু করবে, এটা তোমাকে এখন থেকেই কি করতে হবে, পরিকল্পনা করতে হবে। তোমরা একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবে যে যদি পরিকল্পনা করে যদি তুমি কোনো কাজ যদি শুরু করো, তাহলে সেই কাজের সাকসেস রেটটা কিন্তু অনেক বেশি থাকে এবং ভালো করার পসিবিলিটিটা অনেক বেশি থাকে। আর যদি অপরিকল্পিতভাবে বা অগোছালোভাবে যদি স্টাডিটা শুরু করো, তাহলে কিন্তু তোমার ভালো রেজাল্ট করা কিন্তু কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে? তাই ক্লাস 8 এ যারা টপ 10 এ আসো, অর্থাৎ 1 থেকে 10 এর ভিতরে যে সকল ছেলে মেয়ের রোল আছে, আমি তাদেরকে বলবো যে এই বছরের শুরু থেকেই তোমরা কি করতে থাকো, স্টাডিটা তোমাদের স্টাডিটা শুরু করতে থাকো। কারণ এখন যদি তোমরা যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত যদি তোমরা যদি পড়ালেখা যদি না করো, তাহলে কিন্তু তোমরা এই 2টা মাস বা 1টা মাস অপচয় করা কিন্তু তোমাদের জন্য আদৌ ঠিক হবে না, এবং এর যে প্রেশারটা সেটা কিন্তু তোমাদের পরীক্ষার সময় কিন্তু পড়বে। তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে যারা 1 থেকে 10 অর্থাৎ টপ 10 এর ভিতরে যাদের রোল আছে, অন্তত তাদেরকে বলবো যে তোমরা কোনোভাবেই এটা মিস করো না, ঠিক আছে? বছরের শুরু থেকেই শুরু করো। আর যারা একটু ইংলিশে দুর্বল, আমি তাদেরকে বলবো তোমাদের কোনোভাবে মিস করা ঠিক হবে না। খুব দ্রুতই তোমরা অন্তত ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা স্টাডি করতে থাকো, কারণ এই দুটো সাবজেক্ট তোমাকে একটু এফোর্ট যদি না দাও, তাহলে কিন্তু ফাইনালি কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার বলো, সেকেন্ড সেমিস্টার বলো, ফাইনাল এক্সাম বলো, সেখানে কিন্তু ভালো করতে পারবে না। ওকে, তাই আজকে আমরা শিখবো বা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ক্লাস 8 এর যে ইংলিশ ফর টুডে আছে, ঠিক আছে, এটা আমরা কিভাবে পড়বো এবং 2026 সালে কিভাবে পড়লে আমরা প্রথম সেমিস্টার থেকেই ভালো একটা রেজাল্ট করতে পারবো, সে সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং কোন টেকনিকে আমরা পড়লে খুব দ্রুত আমাদের ফার্স্ট সেমিস্টারের এইগুলো কমপ্লিট করতে পারবো। ওকে, তাহলে চলো আমরা একটু দেখি। নতুন বই যেহেতু, ঠিক আছে, তোমরা অবশ্যই পেয়েছো। আমরা যতটুকু জানি ম্যাক্সিমাম স্কুলেই কিন্তু পেয়েছে, আমাদের স্কুলে এগুলো পেয়েছে। ছেলেমেয়েরা অনেকেই বই পেয়ে নিয়েছে আজকে দেখলাম, ঠিক আছে? এই যে এখানে একটু দেখো, এই যে কন্টেস্টে এটা একটু দেখো যে এই সূচিপত্রতে কি কি আছে, রাইট? এই সূচিপত্রতে একটু খেয়াল করো যে এখানে কি টাইটেল দেওয়া আছে, ইউনিট দেওয়া আছে, ঠিক আছে, পেজ দেওয়া আছে, রাইট? এবার দেখো কত ইউনিট আছে, আমরা সেটা একটু দেখি। 1 ইউনিট থেকে 11, রাইট? অর্থাৎ 11টা অধ্যায় রয়েছে। এই 11টা অধ্যায় যদি তোমাদের যদি 2 সেমিস্টার হয় পরীক্ষা, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং অর্ধবার্ষিক এবং ফাইনাল এক্সাম, ঠিক আছে, যদি 2টা সেমিস্টার হয়, তাহলে তোমাদের মিনিমাম 5টা পড়তে হবে, রাইট? আর যদি তোমাদের যদি 3টা সেমিস্টার হয়, মিনিমাম তোমাকে 3টা বা 4টা তোমাকে পড়তে হবে। তবে আমরা কমপ্লিট করব 1 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে? 1 to 5 আমরা কমপ্লিট করব, এই পর্যন্ত আমরা কমপ্লিট করব। কেন কমপ্লিট করব তোমাদেরকে আমি একটু বলছি। দেখো, তোমরা যদি বছরের শুরু থেকে যদি ক্লাসগুলো করো বা বছরের শুরু থেকে যদি স্টাডি করো, তাহলে কিন্তু তোমাদের প্রেশারটা কিন্তু কমে যাবে। পরীক্ষার সময় যে একটা চাপ সৃষ্টি করে বা একটা যে চাপ তৈরি হয়, সেটা কিন্তু এখন থেকে একটু যদি দেখে দেখে যদি একটু যদি পরিকল্পনা মাফিক যদি এগোতে থাকো, তাহলে কিন্তু খুব ভালোভাবে তোমাদের পরীক্ষার সময় রিল্যাক্সে তোমরা কিন্তু পরীক্ষাগুলো কমপ্লিট করতে পারবে। আর যদি এখন যদি 1-1.5 মাস যদি তোমরা নষ্ট করে ফেলো, তাহলে কিন্তু ওই পরীক্ষার সময় আসলে কিন্তু তোমার কিন্তু উপর চাপ পড়ে যাবে। সে সময় দেখা যায় যে অতিরিক্ত চাপের কারণে তুমি ঠিকমতো প্রিপারেশন নিতে পারছো না, এবং ভালোভাবে প্রিপারেশন নিতে না পারলে রেজাল্টটাও ভালো করা যায় না। আর ফার্স্ট সেমিস্টারে খারাপ করা মানেই বছরের শুরুতেই যখন তুমি হোঁচট খাবে, তখন কিন্তু ভালো রেজাল্ট করাটা কিন্তু সো টাফ হয়ে যায়, ঠিক আছে? তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে তোমরা বছরের শুরু থেকেই অন্তত ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা একটু দেখতে থাকো। তাহলে দেখবে যে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যে তোমাদের যেহেতু ভয় থাকে, সেটা কিন্তু অনেক অংশে দূর হয়ে যাবে, রাইট? আর যেহেতু তোমরা ক্লাস 8 এ, ঠিক আছে, ক্লাস 8 এ অবশ্যই অবশ্যই তোমাদেরকে কিন্তু কি করতে হবে,
এখন থেকেই একটু সিরিয়াসলি হতে হবে, কারণ সামনে এই একটা বছর পরে কিন্তু তোমরা 9-এ চলে যাবে। তখন তোমাদের কিন্তু পড়ালেখার মানে গতি যদি না না নিয়ে আসতে পারো, বা পড়ালেখার যে একটা স্টুডেন্টের যে স্বভাব পড়ালেখা করা, সেই স্বভাব বা সেই কালচারের নিজের ভিতরে যদি ডেভেলপ না করতে পারো, তাহলে কিন্তু তোমাকে দ্বারা এসএসসি তে ভালো রেজাল্ট করানো সম্ভব হবে না। তাই 8-এর বছরটা তোমাকে খুবই পরিশ্রম করতে হবে, কারণ এই 8-এর বছর তুমি যদি একটু যদি ভালো করে পরিশ্রম করো, তাহলে কিন্তু তোমার কিন্তু পড়ালেখাটা কিন্তু অলমোস্ট 9 এবং 10-এর ইয়েতে যা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। আর যদি 8-এ যদি ফাঁকি দাও, তাহলে কিন্তু তুমি 9-10-এ যা তোমার উপর এটা বর্তাইবে, ঠিক আছে? তুমি যেমন পরিশ্রম করবে তেমন একটা ফল পাবে। সেটা যদি ভালো কাজ করো তাহলে গুড অ্যাওয়ার্ড রেওয়ার্ড পাবে, কি অ্যাওয়ার্ড পাবে। আর যদি তুমি খারাপ কাজ করো সেটারও কিন্তু তুমি একটা অ্যাওয়ার্ড পাবে, রাইট? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাই আমরা এখানে কি কি শিখবো দেখো, এই যে এগুলো আমরা সবগুলো আমরা ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করব। ফুড নিউট্রিশন, তারপরে হেলদি একটা হাইজিন, তারপরে হলো চেক এটা রেফারেন্স, এগুলো আমরা সবগুলোই কি করব, একদম ভেঙে ভেঙে আলোচনা করব। এবং তারপরে এগুলো শেষ করার পর আমরা কিন্তু তারপরে মডেল কোশ্চেনে চলে যাব, ঠিক আছে? মডেল কোশ্চেনে যতগুলো প্যাসেজ ইগুলো আছে সেগুলো আমরা সবগুলোই কমপ্লিট করব। সেগুলো কিন্তু আমরা এখানেই কিন্তু আপলোড করব, ঠিক আছে? তাই তোমরা যারা নতুন ভাবে আজকে আমাকে শুনছো বা আজকে আমার এই ভিডিওটি দেখছো, তোমাদেরকে আমি বলবো যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে প্রতিনিয়তই তোমাদের ক্লাসের ভিডিওগুলো কিন্তু আপলোড করা হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম সাবজেক্টের ভিডিওগুলো এখানে আপলোড করা হবে। তুমি নিশ্চিন্তে এখান থেকে তুমি প্র্যাকটিস করে ভালো একটা রেজাল্ট করতে পারবে, যদি তুমি কন্টিনিউয়াসলি আমাদের সাথে থাকো বা ফলো করো আমাদেরকে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হলো যে এই চ্যানেলে কিন্তু এই ক্লাসের সকল ভিডিওগুলো কিন্তু প্লে লিস্ট আকারে সেট করা থাকবে, ঠিক আছে? যখন তুমি যদি দুই একটা ভিডিও যদি মিস করো বা কখনো যদি সময় না পাও, তাহলে তুমি এই চ্যানেলের প্লে লিস্ট চেক করলে সেখানে তোমার ক্লাস 8-এর ইংলিশ ফর টুডে বা ক্লাস 8 ইংলিশ ফার্স্ট পেপার দিয়ে দেখবে প্লে লিস্ট দেওয়া আছে, সেখান থেকে তুমি তোমার সময় মতো দেখে এগুলো শিখতে পারবে, ঠিক আছে? আমি তোমাদেরকে রিকমেন্ড করব বছরের শুরু থেকেই, যেহেতু সময় আছে, এবার যেহেতু বইগুলো খুব দ্রুতই তোমরা পেয়েছো, কারণ তোমরা এর আগের বছর তোমরা অবশ্যই জানো যে 2025-এর বইগুলো পেতে পেতে কিন্তু প্রায় 2 মাস 2.5 মাস কিন্তু লেগে গিয়েছিল, ঠিক আছে? তারপরেও কিন্তু অনেকে বই পায় নাই, ঠিক আছে? তো এবার কিন্তু মোটামুটি সব বইগুলোই ম্যাক্সিমাম বইগুলোই কিন্তু হাতে এসেছে, দুই একটা সাবজেক্ট ব্যতীত ম্যাক্সিমাম বইগুলোই কিন্তু স্টুডেন্টরা পাচ্ছে খুব দ্রুতই। তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব এবার কিন্তু আর তোমাদের কোনো পরীক্ষা কিন্তু পিছানো হবে না, ঠিক আছে? যথাসময়ে কিন্তু পরীক্ষা হবে। যাদের 3টা পরীক্ষা হবে তাদের আগের মতনই সময় মতোই পরীক্ষাগুলো হয়ে যাবে, ইয়ারলি ভাগ করে যেভাবে হয় ওভাবেই হবে। আর যাদের 2টা পরীক্ষা হয় তাদের কিন্তু অর্ধবার্ষিকটা কিন্তু ওই যথাসময়ই হবে। তাই সময়টা অপচয় না করে, যেহেতু বই তোমরা হাতে পেয়েছো, তাই এখন আর অপচয় না করে একটু দেখতে থাকো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে। আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? যারা টপ 10-এর ভিতরে আসো আর যারা ইংলিশে বিশেষ করে দুর্বল, তারা এখন থেকে শুরু করো। এখন থেকে শুরু করলে তোমাদের প্রেশার কি হবে না, পড়বে না যখন পরীক্ষাটা আসবে, ঠিক আছে? তাই আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। আর তুমি যদি নতুন হও, আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু শিখতে পারবে। আর এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে একটু শেয়ার করে দিও, যাতে করে ওরাও এখান থেকে দেখে শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।